খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম একটি ঘাসের জমিতে, যে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমিতে আসলাম। এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। আমি কিন্তু ঘাসের জমিটার একেবারে মাঝ বরাবর বলতে হবে, একটু সাইড থেকে একটু ভিতরে ঢুকেছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। এই ঘাসগুলো হচ্ছে আপনার পাতা যুক্ত ঘাস, দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে। এই যে দেখেন আমার হাতে যেই ঘাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই গুয়াতিমালা ঘাসে কিন্তু আপনার পাতা হয়, দেখেন প্রচুর পরিমাণে পাতা। আমার হাতে একটি চারা রয়েছে, আমি মোটা সহ তুলে আমি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এরকম চারা মোটা সহ শিকড় সহ চারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। চাইলে কিন্তু আপনিও রোপণ করতে পারেন এরকম পাতা যুক্ত ঘাস। এই ঘাস খাওয়ালে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ ভাই, এই ঘাসে বর্তমানে খরচটা একেবারে কম। কারণ কি, এই খরচটা একেবারে কম, এটার উদ্দেশ্য হচ্ছে আপনার, যদি আপনি প্রথম রোপণ করলে জমি চাষ করে রোপণ করবেন, অথবা চাষ করার সিস্টেম নাই, এক জায়গায় কোদালের মাধ্যমে একটু মাটি আগলা করে আপনি রোপণ করবেন। রোপণ করলে একবার রোপণ করলে কমপক্ষে 5-6 বছর খাওয়াতে পারবেন। আমি এই জমিতে রোপণ করেছি প্রায় 2 বছরের অধিক সময় হবে। তো দেখেন, তারপরে আমার ঘাসগুলা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু চারা তুলে তুলে এখান থেকে বিক্রি করে থাকি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে চারা হয়ে আছে। তো এরকম চারা যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এরকম ভাবে মোতা সহ, এই দেখেন মোতা সহ চারা, এই চারা রোপণ করলে আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। কারণ ঘাসে খরচটা কম, দানাদারে খরচ অনেক বেশি। তো খরচ কমিয়ে আনতে চাইলে আগে ঘাস চাষ করতে হবে। শুধু আপনারা একটি ঘাস না, এটার পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, অথবা জারা ওয়ান হাইব্রিড ঘাস আছে। এই 3টা জাতের ঘাস আপনারা চাষ করবেন, তাহলে আপনার গবাদি পশুকে আপনি ঘাসের মাধ্যমে পালন করতে পারবেন। আপনার দানাদার আর কিনতেই হবে না। দানাদার এই ঘাস হবে, যখন রোপণ করবেন হবে, তখন থেকে আপনার দানাদার খাদ্য আপনি টোটালি বন্ধ করে দিবেন, শুধু ঘাস খাওয়াবেন। ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করতে পারবেন। ঘাসের উপরে অন্য কোনো কিছু নাই, কারণ এগুলো হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামতে। দেখেন মোতাযুক্ত শিকড়যুক্ত ঘাস। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে ঘাসটা যেন রোপণ করতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।